রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জমানা কয়টা? তিনটা জমানা এখন করতে। প্রশ্ন, এই জমানার পরিধি কতটুকু এটা তোমাদের জানার প্রয়োজন। এই জমানার কি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এটার পরিধি কতটুকু? এই খেয়াল করে শুনো, উমদাতুল কারি আরেকটা হলো ফাতহুল বারি, এগুলোর মধ্যে অনেক আলোচনা করছে, অনেক আলোচনা। তবে আমি তোমাদেরকে লামাযাবিদের, কাদের বলো, লামাযাবিদের এই বড় দুইজনের কিতাবের উদ্বৃত্তি দিতেছি। লামাযাবি ভাইদের মধ্যে থেকে একজন হলেন আব্দুর রহমান মুবারকপুরি, একজন হলে কি আব্দুর রহমান মুবারকপুরি। উনি তুহফাতুল আহওয়াজ হাদিসের গ্রন্থ, এটা হলো তোমার 2203 পৃষ্ঠা, 3 নম্বর হাদিসের। আরেকটা হলো আরেকজন ব্যক্তি ছিলেন, উনিও সাহাবায়ে কেরামদের পরিধি উল্লেখ করছেন, ওইটা তোমার যিনারা মাযহাবকে অনুসরণ করে না। এই দুই কিতাবের মধ্যে তারা সাহাবায়ে কেরামদের জামানার পরিধি উল্লেখ করছেন যে সাহাবায়ে কেরামদের পরিধি হলো 120 হিজরি। মনে রেখো কত? তাবিনদের পরিধি সীমা পরিধি তো সীমা 170 হিজরি, কত? আর তাবিনদের 220 হিজরি। এই জিনিসটা জানবা, তার পরবর্তী সময় কথাটা তোমাদের বুঝে আসবে যে সাহাবায়ে কেরামদের 110 হিজরি আর তাবিনদের জামানা 170 হিজরি, তাবিনদের জামানা 220। ফিকহ হানাফি তোমার বড় শ্রেষ্ঠত্ব কি জানো? ফিকহ হানাফির বড় শ্রেষ্ঠত্ব কি? যে আমাদের ইমাম আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম বলো নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে এলাকায় জন্মগ্রহণ করছেন এটা জানবা। কিন্তু তিনি যে এলাকায় জন্মগ্রহণ করছেন এই শহরের নাম ছিল কি, ইরাকের একটা শহর, সেটার নাম কি কুফা নগরীর। ইরাকের একটা শহর কুফা নগরীর। তিনি এই কুফা নগরীতে তিনি যে জন্মগ্রহণ করছেন, এটা কি ছিল? কুফা নগরী ছিল ইরাকের রাজধানী। কুফা নগরী কি ছিল? ইরাক। খলিফা রাশেদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাজধানীতে তিনি আবাদ করার জন্য তিনি গেছেন, কি করার জন্য বলো তো? অর্থাৎ খোলাফা রাশিদিনদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজধানী ছিল তখন কি কুফাতে। আর এই কুফা নগরীকে আবাদ করার জন্য নির্দেশ দিয়েছিলেন খলিফা সানি হযরত ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আশ্চর্যের ব্যাপার হলো এই শহরটাকে বিজয় করার জন্য যে সাহাবী গেছেন তিনি হলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। এই শহরের, এই কুফা নগরীর শহরের গভর্নর কে ছিলেন? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। এই শহরের শিক্ষক কে ছিলেন? সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এবং এই শহরের মধ্যে 1050 জন সাহাবায়ে কেরামদের দল জামাত সফর করেছেন। কত? 50 জন সাহাবায়ে কেরামদের জামাত সফর করেছেন। যেই জামাতের মধ্যে 70 জন ছিলেন বদরি সাহাবী আর 313 জন ছিল তোমার বাইতে রেদওয়ানের সাহাবী। বুঝতেছেন না কোন শহরে ইমাম আজম জন্মগ্রহণ করছেন? কুফা, ইরাকের নগরী। আবার বলতেছি, কথাটা রিপিট করতেছি, যেই শহর কুফা নগরী ছিল হযরত খলিফা রাশেদ অর্থাৎ চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কি ছিল? শহর ছিল। এই শহরকে বিজয় করার নির্দেশ দিয়েছিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শহরকে বিজয় লাভ করছেন হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শহরের গভর্নর ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শহরের, এই কুফা নগরীর শহরের তোমার সর্বপ্রথম শিক্ষক ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শহরের মধ্যে 1050 জন সাহাবায়ে কেরামদের জামাত গেছেন, সফর করছেন, যেখানে 70 জন সাহাবী ছিল তোমার বদরি সাহাবী, 313 জন ছিল বাইতে রেদওয়ান। বুঝল্লা কোন শহরে আমাদের ইমাম এতগুলি সাহাবায়ে কেরামদের আগমনকৃত শহরের মধ্যে
তোমার কত আমাদের ইমাম আজম রহমতুল্লাহ এখন জানো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কত সনে কত হিজরিতে জন্মগ্রহণ করছেন? এটা নিয়ে 3টা কৌল আছে। এটা নিয়ে কয়টা কৌল? কেউ বলছেন 61 হিজরি, কেউ বলছেন 70 হিজরি, আবার কেউ বলছেন হলো 80 হিজরিতে। তাহলে প্রসিদ্ধ হলো কত? 80 হিজরিতে। প্রসিদ্ধ হলো কত? 80 হিজরিতে। এখন আসো, যদি 61 হিজরিতে হয়, যদি কি হয় 100 হিজরিতে হয়, তাহলে তোমার এই ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামদের পাইছেন কিনা? কথা বুঝতেছো কিনা? তাহলে 80 হিজরি হইলে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি যদি তোমার 80 হিজরিতে জন্মগ্রহণ করে থাকেন, কি কোন হিজরিতে জন্মগ্রহণ করে থাকেন? 80 হিজরিতে জন্মগ্রহণ থাকেন, তখন তিনি 40 জন সাহাবায়ে কেরামদের মোলাকাত পাইছেন। 70 হিজরিতে হলে 50 জন, আর যদি 61 হিজরিতে হয় তাহলে কি হবে? কতজন? 49 জন। কতজন? 49 জন। যে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি যেহেতু হিজরি বলি না কেন, 80 হিজরিতে বলি, কিন্তু উনি সাহাবায়ে কেরামদের আমল দেখা তিনি কি করছেন? উযু শিখছেন। সাহাবায়ে কেরামদেরকে দেখে তিনি নামাজ শিখছেন। সাহাবায়ে কেরামদেরকে দেখে তিনি হাত বাঁধা শিখছেন। সাহাবায়ে কেরামদেরকে দেখে তিনি আপনার তোমার ঈদের নামাজ পড়া শিখছেন। সাহাবায়ে কেরামদেরকে দেখে তিনি বিদের নামাজ পড়া শিখছেন। সাহাবায়ে কেরামদেরকে দেখে তিনি জুমার নামাজ শিখছেন। সাহাবায়ে কেরামদেরকে দেখে তিনি জানাজা শিখছেন। হ্যাঁ, কাদের কাছ থেকে শিখছেন? সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখছেন। এখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামদেরকে দেখছেন, দেখার পরে তিনাদেরকে সামনে তিনি আমল কইরা তিনি একজন না দিন 40 জন। কতজন? 40 জন তিনি ইমামদেরকে নিয়ে তিনি হানাফি মাযহাব সংকলন করছেন। কি মাযহাব? 40 জন বিজ্ঞ মুফতিয়ানে কেরাম, ইমাম এবং কিতাব সম্পর্কে মুস্তাহিদ হাফিজ হাদিসদেরকে নিয়ে বৈশা তিনি এই ফিকহ হানাফি তিনি কি করছেন? সংকলন করছেন। এই নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র কে? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কি ওনার ছাত্র না? এই কথা তোমাদেরকে জানি। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কি লেখছেন বলো? উনি মাসালা ইস্তামবাদ করছেন ওনারা কইরা আসিয়ারুল কবির, আসিয়ারুস সগীর, আল জামিউল কবির, আল জামিউস সগীর, আল মামসুদ, জিয়াদাত, হারিয়াত, রুকিয়াত, বিভিন্ন ধরনের কিতাব লেখছেন। কি দেখা? ওই যে মাসালা ইস্তেমবাদ কইরা তিনারা সংকলন করছেন। কে করছেন? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি ছাত্র। এতগুইটা কিতাব সংকলন করার পরে হযরত যখন মাসালা কিতাব লেখা মানুষ যখন আমল শুরু করছে, মানুষ যখন কি কোরআন থেকে হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ কইরা বাইর করার পরে কিতাব এগুলা লেখা শেষ। কিতাব এগুলা কি লেখা শেষ করার পরে তারপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 150 হিজরি ইন্তেকালের পরে তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও 194 হিজরিতে নিজে জন্মগ্রহণ করছেন। তার আগে কিন্তু কিতাবাদি লেখা হয়ে গেছে। কথাটা বুঝতেছি কিনা? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি সাহাবায়ে কেরামদের থেকে উযু শিখছেন, নামাজ শিখছেন, তারপর হাত বাঁধা শিখছেন, হাত তোমার তাকবীরে তাহরিমার সময় কোথায় হাত উঠবে সেটা শিখছেন, জানাজার নামাজ শিখছেন, ঈদের নামাজ শিখছেন, অন্যান্য আমলগুলো শিখার পরে তারপরে তিনি 40 জন মুফতিয়ানে কেরাম তৎকালীন যুগের এবং যারা ছিল তোমার হলো বিজ্ঞ আলেম এবং বিজ্ঞ মুফতিয়ানে কেরাম তাদেরকে নিয়ে তিনি কিছু হানাফি মাযহাব সংকলন করছেন। করার পরে তিনার ছাত্র ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আসিয়ারুল কবির, আসিয়ারুস সগীর, আল জামিউল কবির, আল জামিউস সগীর, আল মানসুদ, জিয়াদাত, হামিয়াত, অন্যান্য যে সমস্ত কিতাব লেখার পরে ইমাম যখন মানুষ কি করলো? আমল শুরু করে দিল। কিতাব লেখা শেষ, আমল শুরু করে দিছে। শুরু করার পরে তিনার ইন্তেকাল হলে 150 হিজরিতে। 150 হিজরি ইন্তেকাল হওয়ার পরে 194 হিজরি থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম। কার জন্ম? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম। এখন দেখো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির তো জন্ম ঠিক আছে, তারপরে 44 বছর, তার কত বছর পরে গিয়া 44 বছর, কত বছর? ওনার ইন্তেকালের 44 বছর পরে
ইমাম 194 হিজরিতে তোমার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম। তারপর হলো ইমাম তোমার হলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম কি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি 52 বছর পরে, কত বছর পরে? 52 বছর পরে 202 হিজরি থেকে তেনার জন্মগ্রহণ করছেন। তারপরে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি 54 বছর পরে গিয়া 204 হিজরি তিনি জন্মগ্রহণ করছেন। তারপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের 60 বছর পরে 210 হিজরিতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করছেন। তা আগের জন্ম কত বছর আগে তার মাসালা ইস্তেমাত শেষ হয়ে গেছে। কারো 46 বছর জন্মের 46 বছর আগে মাসালা কোরআন হাদিসের আলোকে তেনারা মাসালা ইস্তেমাত করছেন। কারো হলো 52 বছর, কারো হলো 54 বছর, কারো 60 বছর। এটা কার কথা বলতেছিলাম? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এমন এক শহরে জন্মগ্রহণ করছেন যেখানে আপনার হাজারের উপরে সাহাবায়ে কেরামদের সফর হয়েছে। এখন সে ইমাম আবু হানিফা ভেজাল আছে? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক।